মালদার মোথাবাড়ি বিধানসভার কালিয়াচক ২ বিডিও অফিস এলাকায় বুধবার প্রায় ৭ থেকে ৮ ঘন্টা আটকে রইলেন ৭ জন জুডিশিয়াল অফিসার। তাদের মধ্যে ছিলেন ৩ জন মহিলাও। ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রতিবেদন শুরুর প্রথমে এই সময় নিউজ চ্যানেলের একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখে শুরু করলাম আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিবেদন। রাষ্ট্রপতি শাসন ছাড়া পশ্চিমবঙ্গে নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচন সম্ভব কিনা। জনতা বলছে এই নিউজ চ্যানেলের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভারতবর্ষের মতো বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে যখন আমরা নির্বাচন নিয়ে কথা বলতে শুরু করি, তখন আমাদের চোখে দুটি নির্বাচনের ছবি কিন্তু ফুটে ওঠে। প্রথমত, পশ্চিমবঙ্গের চারিদিকে আগুন, হিংসা, বোম বন্দুকের লড়াইয়ের নির্বাচনের ছবি, আর সারা ভারতবর্ষে অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচনের ছবি। আমাদের এই রাজ্য এমন একটি রাজ্য যেখানে রাজনীতির জন্য মানুষ তার জীবনকে বাজি রাখে। রাজনীতির বলি হয়ে থাকে এই রাজ্যের মানুষ। আজকের এই গুরুত্বপূর্ণ বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের মতো রাজ্যে রাষ্ট্রপতি শাসন ছাড়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা। নমস্কার, আজকের এই আলোচনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি শিবনাথ, আর আপনারা চোখ রেখেছেন জনতা বলছে নিউজ চ্যানেলের পর্দায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটির সঙ্গে সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য জনতা বলছে নিউজ চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। চলুন বিস্তারিতভাবে জেনে নিই আজকের প্রতিবেদন থেকে যে রাষ্ট্রপতি শাসন ছাড়া কি আমাদের এই রাজ্যে, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে খুনোখুনি, সংঘর্ষ, মৃত্যু অনিবার্য, সেখানে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, গত নির্বাচনগুলিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসা, রাজনীতির সংঘর্ষ, প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। বিশেষ করে গত পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে 50-এর উপর মানুষ মারা গেছে, রাজনীতির বলি হয়েছে। গত লোকসভা নির্বাচনে দেদার ছাপ্পা, ভোট লুট এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সমস্ত ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল এই রাজ্যের আইন শৃঙ্খলা কোন জায়গায় গিয়ে ঠেকেছে। সম্প্রতি মালদার মোথাবাড়িতে একটি ঘটনা ঘটে গেছে। বিচারকদের দীর্ঘ সময় ধরে আটকে রাখা হয়, যা বিচার ব্যবস্থার উপর চরম আঘাত। এই ঘটনাই প্রমাণ করে যে কেবলমাত্র রাজ্যের প্রশাসন নয়, ভেঙে পড়েছে রাজ্যের আইন শৃঙ্খলাও। বিরোধী প্রার্থীদের হুমকি, প্রচারে বাধা দেওয়ার মতো ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়েছে। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিরোধী প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মনোনয়ন কেন্দ্রগুলির বাইরে উত্তেজনা, সংঘর্ষ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এর ফলে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সমান প্রচারের সুযোগ, কিন্তু অভিযোগ রয়েছে অনেক এলাকায় বিরোধী দলগুলির সভা বা প্রচার কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না, বাধার সৃষ্টি করা হচ্ছে। এর ফলে ভোটারদের সামনে
সব পক্ষের মতামত পৌঁছচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু ক্ষেত্রে বিচারকের কাজে বাধা ও সৃষ্টি করা হচ্ছে এবং প্রশাসনিক চাপের ঘটনা ঘটছে, যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক এবং দেশের আইনি প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানানো। বিচার ব্যবস্থার স্বাধীনতায় যদি হস্তক্ষেপ করা হয় তাহলে নির্বাচনী প্রক্রিয়ার উপর মানুষের আস্থা কিন্তু কমে যাবে। এমত অবস্থায় বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজ মনে করছেন রাষ্ট্রপতি শাসন জারি করে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন হলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসতে পারে। অতীতেও যে ভারতের রাষ্ট্রপতি শাসনে নির্বাচন হয়নি এরকম নয়। অতীতে ভারতের বিভিন্ন রাজ্যে রাষ্ট্রপতি শাসনের অধীনে নির্বাচন হয়েছে, যেখানে কেন্দ্রীয় প্রশাসন সরাসরি হস্তক্ষেপ করেছে। তবে নির্বাচনে বিধি লাগু হয়ে গেছে, এই সমস্ত ব্যাপারে সবকিছু সিদ্ধান্ত নেওয়ার একজনই মালিক, তিনি হচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন। আর নির্বাচন কমিশন যদি সেই চ্যালেঞ্জ নিতে পারে তাহলে আমরা মনে করি পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের ভোটদান নিশ্চিত করা যাবে। গণতন্ত্রের মূল শক্তি হলো জনগণের ভোটাধিকার, আর সেই ভোটাধিকার যদি ভয়মুক্ত পরিবেশে প্রয়োগ করা না যায় তাহলে নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়ে অবশ্যই প্রশ্নচিহ্ন দেখা দেবে। তাই এখন নজর সবার পরিস্থিতি কোন দিকে গড়ায়, কোন দিকে নির্বাচন কমিশনার সিদ্ধান্ত নেন সেটি দেখার জন্যে দেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। আপনারা কি মনে করেন, রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে পশ্চিমবঙ্গের ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হওয়া উচিত? আপনারা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো প্রতিবেদনে। জনতা বলছে নিউজ চ্যানেলের সঙ্গে থাকুন, সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতিবেদনগুলি লাইক, শেয়ার, কমেন্টস করতে একদম ভুলবেন না। আবার ফিরে আসবো নতুন পর্বে, সেই পর্যন্ত অপেক্ষা করুন। বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে। নমস্কার।